নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আজকে জানুয়ারি মাসের 26শে জানুয়ারি, তো প্রজাতন্ত্র দিবস। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি একটা মই নিয়ে, এখানে গোলমরিচ প্রায় পেকে গেছে। সব গোলমরিচগুলোই পেকে গেছে। তো এটাকে আজকে আমরা হারভেস্টিং করব বা পেরে নিব। তো যারা গোলমরিচ আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, অবশ্যই একটা লাভবান চাষ, কারণ এই চাষে পরিশ্রম নেই, কোনো পরিচর্যা নেই, শুধু গাছ, লম্বা গাছ থাকলে লাগিয়ে দিলেই হলো, ব্যাস অটোমেটিক ফল আসবে। এটাতে টাইমলি শুধু জল দিতে হয়। আর যদি আপনারা রাসায়নিক সার কিংবা জৈব সার দেন, এটা কোনো প্রয়োজন নাই, জৈবর মাধ্যমেই এটা হয়ে যায়। এবং কোনো যদি সার প্রয়োগ নাও করেন তবু এটা হয়, ঠিক আছে। তো এটা যদি আমরা বাণিজ্যিকভাবে কেউ চাষ করি, সেটা অবশ্যই লাভবান, আর পরিচর্যার উপর অবশ্যই ফল আরও বাড়বে। তো আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, গাছটায় কীরকম ফল আছে এখনও আপনারা দেখতে পাবেন। আর বিশেষ করে যেহেতু আমি ফলগুলো হারভেস্টিং করে নামাচ্ছি, এবং পাড়ার পরে কাঁচা কতগুলো নামবে এবং শুকনো কতগুলো নামবে সেটাও দেখাবো। তো বন্ধুরা, যাই হোক, এই মই দিয়ে আমি উঠেই পড়লাম গাছের উপরে। আর বিশেষ করে গাছে উপরে কারেন্টের তার আছে, তো আমি বেশি রিস্ক নেব না, বেশি লম্বা মই নেব না। তো এই লম্বা মই লাগাতে হবে, লাগিয়ে এর থেকে বড় মই লাগিয়ে এটাকে ভালোভাবে গাছের সঙ্গে শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে কিন্তু উঠতে হবে। তবে এটার একটাই সমস্যা, কিন্তু গাছ লম্বা হয় এবং বড় মই লাগে, ঠিক আছে। যেটা বাঁশ দিয়ে বানিয়ে আমরা বড় মই বানিয়ে সেটাতে উঠে আমরা পারবো। তো আমি অলরেডি একটা মই আছে, সেই মই দিয়ে আমি পেরে নিচ্ছি। তো খুব সাবধানে, আর বিশেষ করে বছরে একবার তো এটা কোনো ব্যাপার নয়, এটা পেরে নেওয়া। যখন নিজের গাছ থাকবে আমরা সেটা যে কোনো সময় আমরা ম্যাচিউরড হলে কিংবা গাছে পাকলে আমরা অবশ্যই বুঝতে পাবো। একটু হলুদ হয়ে যাবে, সেখান থেকে আমরা হারভেস্টিং করে নেব বা পেরে নিব। পেরে নিয়ে সেটা ভালোভাবে রোদে শুকিয়ে নিব। যদি মনে করি না আমরা একটু গরম জলে দিয়ে সেটাকে গরম জল থেকে উঠিয়ে ডাইরেক্ট রোদে যদি দেই, তবে কি হবে, সেটার কালারটা খুব ভালো আসবে, একদম কালো হয়ে আসবে। গিটে ফলন হয়ে আছে, গিটে ফলন আছে। দেখুন, প্রতিটা গিটে এইভাবে বাট বেরোবে, অর্থাৎ চোখ বেরোবে। চোখের গোড়া দিয়ে সেই ফুলগুলো আসবে, আসার পরে ঠিক এরকম থোকা হবে। আর মাঝখানে অনেক, দেখুন, একটা গাছে তিনটে, একটা মানে ছড়াতে তিনটে আছে, কোনোটাতে বেশি আছে। এটা কি হয়, এটা অনেক সময় জিঙ্ক বোরনের ঘাটতিতে এই সমস্যাটা হয়। যদি আমরা বাণিজ্যিকভাবে এটা চাষ করি, তাহলে কিন্তু এই গ্যাপগুলো আসবে না, একদম মানে থোকায় আসবে। দেখুন, দেখা যাচ্ছে একদম অনেক গাছে অনেক থোকাতেই আছে, একদম অসংখ্য আছে, একদম যাকে আমরা বলি থোকায় ফলন, ঠিক আছে। যদি আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করি, জিঙ্ক বোরন এগুলো আমরা ব্যবহার করি বাণিজ্যিকভাবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না। দেখুন, নিচে আমি উপর থেকে ফেলে রেখেছি সব কাঁচা। আবার কিছু কিছু শুকিয়ে গেছে, গাছেই শুকিয়ে গেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে ম্যাচিউরড হয়ে গেছে। আর আপনারা কিভাবে বুঝবেন যে গোলমরিচ ম্যাচিউরড হয়ে গেছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে একটু হলুদ সবুজ বর্ণের হয়ে গেছে, তো এরকম এই যে হলুদ সবুজ বর্ণের, তখনই আমরা বুঝবো যে গোলমরিচটা ম্যাচিউরড হয়ে গেছে, বা এটাকে আমরা গাছ থেকে নামাতে পারি। ঠিক হলুদ সবুজ বর্ণের, ঠিক আছে। এই যখনই এরকম হবে আপনারা ভাববেন, তখনই গাছ থেকে আমরা গোলমরিচগুলোকে পেরে নিব। তো আমার এই গাছ থেকে এই যে থোকাটাতে অনেক ছিল, এই পড়ে গেছে ম্যাচিউরড হয়ে। তো আপনারা অবশ্যই গোলমরিচগুলো লাগাতে পারেন, কোনো পরিশ্রম নেই গোলমরিচ চাষ করতে। দেখুন, ফলন দেখুন, একদম এখানে যেটা প্র্যাকটিক্যালি হচ্ছে ফলন, সেই গাছের ফলন দেখে কিন্তু এখান থেকে চারা বিক্রি করা হচ্ছে। তো আপনারা আগে গাছে ফলন দেখবেন, মাদার গাছ দেখবেন, ফল দেখবেন, তারপরে কিন্তু সেই গাছগুলো লাগাবেন। শুধু এখানে হাইব্রিড বলে গাছ লাগালেই হয়ে গেল, সেটার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনারা দেখে শুনে অবশ্যই গাছের ফলনটা দেখবেন, কীরকম ফলন হচ্ছে, আমাদের এই ওয়েদারে কোন জাতটা সম্ভব
ভালো হচ্ছে ফলন সেই জাতগুলোই কিন্তু লাগাবেন, না হয় কিন্তু আপনাকে সেটা ফলের দিক থেকে যেটাকে বলে আমরা পিছিয়ে আসতে হবে কিংবা ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, অবশ্যই দেখুন। তো এই যখন আমরা এই জাতটা অবশ্যই বাণিজ্যিকভাবে করব, তখন কিন্তু আমাদের যখনই গাছে গুটি কিংবা ফল সেট হয়ে যাবে, তখন আমরা সেই দানাকে পোষ্ট করার জন্য বা দানা স্বচ্ছ করার জন্য সেটাকে আমরা জিঙ্ক বা বোরন অবশ্যই স্প্রে করব, কিংবা গাছের গোড়াতে আমরা দিয়ে সেটাতে জল সেচ দিব। অবশ্যই সেটা থেকে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট হবে এবং ফলনও খুব ভালো হবে, ওয়েটের দিক থেকেও বাড়বে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে গাছটা আছে, এই গাছ থেকে মোটামুটি অর্ধেক পাড়া হয়েছে। অর্ধেক পেরে আমার এই গামলা দিয়ে এখানে আধা গামলা হয়েছে, মোটামুটি 1 গামলা ধরুন। এর আগে আমি পেরেছিলাম আবার 1 গামলা, এখনও 1 থেকে 1.5 গামলা হবে এটা দিয়ে। তো আমরা মোটামুটি 1 গামলা শুকিয়ে 2 থেকে 250 গ্রাম পাবো, আনুমানিক আইডিয়া। এবার 250 গ্রাম এই গামলা থেকে শুকিয়ে, এই কাঁচাগুলো শুকিয়ে এখান থেকে আমরা 250 থেকে 300 গ্রাম পেতে পারি আনুমানিক। তো এবার যে ব্যাপারটা হচ্ছে, 5 কেজি নামালে হয়তো আধা কিলো শুকিয়ে বেরোবে, আধা কিলো থেকে 700 গ্রাম ভালো ফলনের উপর। আর আপনারা যারা এই গোলমরিচ লাগাবেন, গোলমরিচ গাছও কিন্তু মানে একটা দীর্ঘ লং টাইমের গাছ, কোনো পরিচর্যা লাগে না। ছায়াযুক্ত জায়গায় যারা লাগাবেন, যে আমার ছায়াযুক্ত জায়গা আছে, আমি সেখানে কি করব, আপনার 2-4টা করে একটা গাছে মোটামুটি 2টো কি 4টে করে গোলমরিচ গাছ লাগিয়ে দেন না, কোনো সমস্যা নেই। একদম মানে কোনো পরিচর্যাও নেই, কোনো পরিশ্রম নেই, অটোমেটিক আপনারা একটা ইনকামের থেকে পেয়ে আসছেন। তো আর এই যে দেখুন, আমি দেখাচ্ছি এখানে শুকিয়ে সব শুকিয়ে গেছে। এই কাঁচা তার সঙ্গে এই যে শুকনো, দেখুন শুকনোগুলো শুকিয়ে কেমন হয়েছে। এটাও কিন্তু ঝাল আছে, গোলমরিচের ঝাল আছে, কিন্তু কোয়ালিটি যেটা রং, এটা যদি ম্যাচুরিটির উপর নির্ভর করবে রংটা। এই অনেকটা আছে একদম কালো হয়ে যায়, সম্পূর্ণটাই শুকনো। যদি রোদ ভালো থাকে শুকনোটা একদম কালো হবে, পুরো তেজ থাকবে গোলমরিচের। তো আপনারা যারা দেখছেন, অবশ্যই বাড়িতে অন্তত নিজেদের খাবার জন্য, আমরা বাণিজ্যিকভাবে বাদই দিলাম, নিজেদের খাবার জন্য যাদের সুপারি গাছ আছে, বড় আম গাছ আছে, যে কোনো বড় লম্বা গাছ হয়ে গেছে, ছায়া স্থান কি করবেন, আপনারা লাগিয়ে দেন না। আপনাদের নিজের মশলা হিসেবে আপনারা খেতে পারবেন, লাল চা হিসেবে খেতে পারবেন, খুব ভালো কাজ। এটার আয়ুর্বেদিক অনেক কাজও আছে, আমরা মশলা হিসাবেও খাবো। আয়ুর্বেদিক যদি আমরা ব্যবহার করি, আয়ুর্বেদিক মেডিসিন হিসাবেও আমরা ব্যবহার করব। আর বিশেষ করে গলার দিনে, গলার যাদের সমস্যা, কাশি, গলা ভেঙে যায়, আপনারা সারা বছর খান না লাল চা গোলমরিচ দিয়ে, খুবই ভালো মশলা চা যাকে বলি আমরা, খুবই ভালো উপকার করবে। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করছি না, দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।